একসময় পৃথিবীতে 4 জন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছিলেন। তাদের মধ্যে 2 জন ছিলেন কাফের আর 2 জন মুমিন। সেই মুমিন শাসকদের একজন ছিলেন মহান জুলকারনাইন আলাইহিসসালাম, এক ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি শক্তির পাশাপাশি আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। এক সফরে তিনি পৌঁছালেন জর্জিবলিসি অঞ্চলে। সেখানকার মানুষ ভয়ে কাঁপছিল। তারা এসে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ নামে এক বর্বর জাতি আমাদের ওপর বারবার হামলা করে। আপনি চাইলে আমরা কর দেব, শুধু আমাদের ওদের হাত থেকে বাঁচান। জুলকারনাইন শান্ত কণ্ঠে বললেন, আমাকে কর দিতে হবে না, তোমরা তোমাদের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। এরপর 2 পাহাড়ের মাঝের ফাঁকা জায়গায় তিনি বিশাল বিশাল লোহার স্তম্ভ বসালেন। তার উপর গলিত সীসা ঢেলে তৈরি করলেন এক অদম্য প্রাচীর। সেই প্রাচীর দাঁড়িয়ে গেল ইয়াজুজ ও মাজুজ ও মানুষের মাঝখানে। আজও ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে। প্রায় ভেঙে ফেললেও তারা বলে, আগামীকাল ভেঙে ফেলব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যায়। কিন্তু কেয়ামতের কাছাকাছি একদিন তাদের একজন বলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে ফেলব, আর ঠিক তখনই আল্লাহর আদেশে প্রাচীর ভেঙে যাবে। প্রাচীর তৈরি শেষে জুলকারনাইন আলাইহিসসালাম বলেছিলেন, এটা আমার রবের রহমত, যতদিন আল্লাহ চাইবেন ততদিন এটি অটুট থাকবে।